পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা। নতুন করে ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে এবং বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই বৃষ্টিপাতের পরিবেশ। বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি করেছে। কাল বৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে বৃষ্টিপাতের প্রাধান্য জোরালো হতে পারে। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেই প্রভাব থাকবে। কিছুটা কম হলেও থাকবে। তবে বৃষ্টিপাতগুলো হয়তো আগে পরে করে হতে পারে। ইতিমধ্যে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে মেঘমালা ভালোই তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতও কিন্তু ইতিমধ্যে শুরুও হয়তো হয়ে গেছে। দেখাবো আপনাদের, দেখাচ্ছি, দেখতে থাকুন। ইতিমধ্যে দেখলেই বুঝতে পারবেন সেখানে কিন্তু বজ্রশেলটা ইতিমধ্যে রয়েছে ভালোই। এই বজ্রশেল থেকেই কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে এগিয়ে আসতে পারে। এখানে কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে না টেকনিক্যালি কিছু প্রবলেমের জন্য, কিন্তু বৃষ্টিপাতের যে সতর্কতা সেটা কিন্তু ইতিমধ্যে রয়েছে। এই দেখুন, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এই বিহার, ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এই দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কিছু মেঘ আসতে পারে এবং 30 তারিখেও কিছুটা হতে পারে। 31 তারিখ থেকে পরিবর্তন হবে এবং 1, 2, 3-এর মধ্যে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ার দিকে যাবে। বর্ষার অগ্রগতি আস্তে আস্তে হচ্ছে বঙ্গোপসাগরে। সেখানে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর, এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের নিচের কিছু এলাকাতে বর্ষার অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি লাক্ষাদ্বীপ, মালদ্বীপ এবং আরব সাগরের দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব ভাগেও বর্ষার অগ্রগতি পাওয়া যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাত যে হতে চলেছে বোঝা যাচ্ছে এবং এবছর বর্ষা ভারতের মূল ভূভাগে কখন প্রবেশ করে সেটা বিষয় রয়েছে। আমরা জাস্ট একটু দেখে নেব আজকের আবহাওয়া পরিস্থিতির সিস্টেম নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন। তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, 29 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত কিছুটা রয়েছে 3 তারিখ পর্যন্ত। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও সেখানে হতে পারে। 31 তারিখ থেকে 3 জুনের মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। আর আমাদের পূর্ব ভারতে কিছুটা কালবৈশাখী ঝড় দেখা যাবে 29 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এবং 30 তারিখও কিছুটা হবে। 29 এবং 30 অর্থাৎ শনিবার পর্যন্ত সময়ের মধ্যে। বিহারের দিকে 29 তারিখে রয়েছে, যা ইতিমধ্যেই মেঘ সেখানে সৃষ্টি হয়ে গেছে এবং তার সঙ্গে যার গতিবেগ 70-80 পর্যন্ত যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকছে এখানে শুক্রবার। এখানেও দেখা যাচ্ছে 50, 60, 70 কিলোমিটার হতে পারে। এর পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও হতে পারে। ঝাড়খণ্ডে ইতিমধ্যে শুরু হয়েছে। তো এগুলো বলা হচ্ছে। উড়িষ্যার দিকেও থাকবে 29 থেকে 31 তারিখের মধ্যে কিছু ঝড় বৃষ্টি থাকবে। তাই কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 31 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকলেও 31 তারিখের দিকে আমাদের পূর্ব দিকের জেলা রয়েছে মুর্শিদাবাদ বা নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা কমে যাবে, শুষ্কতার দিকে যাবে আর কি, বুঝতে পেরেছেন। তো এই সমস্ত বিষয় রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও থাকছে বিহারের দিকে, উড়িষ্যার দিকে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে, এগুলো রয়েছে। আর এখানে যেটা দেখাবো তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে যেটা রয়েছে দেখুন ভালো করে। 1 তারিখ থেকে পূর্ব ভারতে 1 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। মধ্য ভারতেও বাড়বে এবং উত্তর পশ্চিমেও বাড়বে। আগামী কয়েকদিনেই সেই সম্ভাবনা। জুন মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়তে থাকবে, ফলে আবারও গরমের হাতছানি রয়েছে আমাদের সামনে। তবে সেটা সোমবার থেকে ধীরে ধীরে দেখা যাবে। রবিবার পর্যন্ত কিছুটা স্বস্তি থাকবে, তাপমাত্রা কমে একটু রয়েছে। ওয়েদার সিস্টেমটা একটু দেখে নিন। ইতিমধ্যে বর্ষার যে অগ্রগতি সেটা আস্তে আস্তে হচ্ছে এবং 48 ঘন্টার মধ্যেই বর্ষার অগ্রগতি আরও কিছুটা হবে। বিশেষ করে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে হবে, তার পাশাপাশি আরব সাগরের বিভিন্ন অংশে হতে চলেছে। এখন কেরালাতে কবে বর্ষা প্রবেশ করবে সেইটা নিয়ে এখন আবার কিছুটা তথ্য বন্ধ রেখেছে। তবে সম্ভাবনা থাকছে যে শীঘ্রই বর্ষা প্রবেশ করবে। এবং আমাদের বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে, জুন মাসে প্রবেশ করার কথা। সম্ভাবনা থাকছে যে 5 থেকে 7-এর মধ্যেই উত্তর পূর্ব ভারতের দিকে বর্ষা, বাংলাদেশের দিকে বর্ষা ঢুকে পড়তে পারে। তারপর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ডের দিকে সম্ভাবনা থাকছে যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বা 18 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ হতে পারে। আরও কিছুদিন গেলেই সেটা পরিষ্কার হয়ে যাবে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। আসামের মধ্যভাগে ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি আর কি রয়েছে না, বঙ্গোপসাগরে কিছু অংশে ঘূর্ণাবর্ত কাজ করছে।
আর এখানে কি রয়েছে, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছিল, সেটা ইতিমধ্যে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে রয়েছে। এইগুলোই কিন্তু রয়েছে। এবারে এই দেখুন বর্ষার যে অগ্রগতি দেখতেই পাচ্ছেন যে এই যে আমাদের এখানে যে তারিখটা রয়েছে, এইখান থেকে এতটা 1 জুন থেকে 5 তারিখ এখানের মধ্যে কিছুটা প্রবেশ করে যাবে। আর এই তারিখের মধ্যে 5 থেকে 7-এর মধ্যে এই জায়গাতে বর্ষার প্রবেশ হবে, এবং এখানে সম্ভবত 10 থেকে 18 তারিখের মধ্যে কোনো একটা সময় বর্ষা প্রবেশ করতে পারে। এই নিয়ে এখনও পর্যন্ত রয়েছে, এবং 1 জুনে হবে না তার আগে হবে সেটা এখন দেখার বিষয় রয়েছে, কারণ 48 ঘন্টার মধ্যে এই লাইনটা একটু উপর দিকে উঠবে। সেটার জন্যই এখন একটুখানি একটা দিন দেখতে হবে, তারপর বোঝা যাবে। এই মুহূর্তে দেখুন রেড অ্যালার্ট রয়েছে উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে, কারণ সেখানে এখন কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং সেখানে কালবৈশাখীর মতো এবং শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেখুন তাপপ্রবাহগুলো কিছুটা থাকলেও আস্তে আস্তে কমার দিকে রয়েছে। বিহারে শিলা বৃষ্টিপাত থাকছে, ছত্তিশগড়ে থাকছে, ভারী বৃষ্টিপাত উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে থাকবে, এবং বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ এই দিকগুলোতে, পশ্চিমের দিকের জেলাগুলিতেই সম্ভাবনা বেশি থাকবে, তবে এই দিকগুলোতে একটু কম থাকলেও কিন্তু মোটামুটি রয়েছে। বাংলাদেশেও কিছুটা থাকবে, তবে উত্তর পূর্ব ভারতে সতর্কতা আস্তে আস্তে কমার দিকে থাকছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অবশ্যই থাকবে, একদম থাকবে না সেরকম নয়, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সতর্কতা খুব একটা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারতে দেখুন তাপপ্রবাহ কমে যাচ্ছে 30 তারিখ থেকে, এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশটা বাড়ছে, ফলে আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা থাকবে। 31 তারিখের পর থেকে এখানে একটু বদল হতে পারে। এই দেখুন অরেঞ্জ অ্যালার্ট কমে যাচ্ছে, এবং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টিপাতের, তবে গরমটা কমে গেল, আমাদের এখানে কিন্তু তাপমাত্রা একটু বাড়তে চলেছে। এই আপডেটে কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর পরে করবে, আমরা জানাবো। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে ভালো করে আরও একবার উপগ্রহ চিত্রটা দেখে নিন। এই যে আরব সাগরে রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের পুঞ্জ হয়েছে, এই যে কেরালার কাছেও দেখা যাচ্ছে এখানে। এবারে এইখানে সম্ভাবনা থাকছে বর্ষার প্রবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শীঘ্রই সেখানে বর্ষা প্রবেশ হবে, কারণ সময় চলে এসেছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই বঙ্গোপসাগরেও বেশ কিছু অংশে বর্ষার প্রবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুরো মধ্য বঙ্গোপসাগরের এবং আন্দামান সাগর উত্তর ভাগে বর্ষার অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, আস্তে আস্তে সেই পরিবেশ পাওয়া যাচ্ছে। এবারে যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছিল, তাতে আমরা দেখতে পাচ্ছি বিহারের পর উড়িষ্যা, উত্তরপ্রদেশের উত্তর পূর্ব ভাগে এখানে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, এবং এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ধানবাদ মানে ঝাড়খণ্ডের উপরেও কিন্তু এখানে ব্যাপক গিরিডি, তালিয়া, ধানবাদ, মুড়ি এদিকেও কিন্তু মেঘ এবং বজ্রশেল তৈরি হওয়া শুরু হয়েছে। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে বীরভূম, এই যে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে কিন্তু বজ্রশেলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এখানে যেটা আমাদের বলেছে, দুপুর থেকে রাতের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে, মেঘলা আকাশ হবে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ হবে। এবং ইতিমধ্যে দেখা গেল এই যে বৃষ্টিপাত কিন্তু তখন ধীরে ধীরে এগিয়ে আসছে পাটনা, বিহার উপর দিয়ে, এখানে বজ্রশেল ধীরে ধীরে পূর্ব দিকে সরছে এই দিকগুলোতে। সুতরাং এইখানে যা জলীয়বাষ্প রয়েছে, এই জায়গাতে কিন্তু বজ্রশেল তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ব্যাপক চলছে, অর্থাৎ মেঘের ডাক পাওয়া যাচ্ছে। এবারে আমরা দেখে নিই যে বৃষ্টিপাতটা পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় আসতে পারে। দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে এখানে তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এইখানেও কিছু হতে, পূর্ব দিকেও কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বাংলাদেশের যশোর, লহগড়া, সাতক্ষীরা, খুলনা এগুলোতেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। আরেক পশলা বৃষ্টিপাত আসতে পারে এই দিক থেকে ঝেড়ে দিয়ে আসতে পারে। এখন জলীয় বাষ্প এখানেও যোগান দিচ্ছে, ঘূর্ণাবর্তের মতো কাজ করছে, কারণ উড়িষ্যার কাছে ঘূর্ণাবর্ত রয়েছে ইতিমধ্যে। সামান্য কিছু তার মানে পরিবর্তন হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে রাঁচি, ধানবাদের ওপর দিয়ে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের উপর দিয়ে, বাঁকুড়ার ওপর দিয়ে বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসতে চলেছে, এবং সেইটা নিচের দিকে কতটা আসবে দেখা যাক। আমরা দেখি পাচ্ছি এখানে ট্র্যাক করছে, আস্তে আস্তে নিচের দিকে নামতে পারে, অর্থাৎ ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে একটু হাওড়া এবং তার সঙ্গে 24 পরগনার দিকেও এই বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু হতে পারে। এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, হাওড়া এবং 24 পরগনার দিকে এই বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু হতে পারে। তো এখানে পরিষ্কার উড়িষ্যার দিকেও ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। সুতরাং এই অঞ্চলটা বৃষ্টিপাতের প্রকোপে বেশি থাকতে পারে, এগুলোতে একটু কম থাকলেও বৃষ্টিপাত কিছুটা রয়েছে, তুলনামূলক বেশি রয়েছে এই জায়গাগুলোতে, বুঝতে পেরেছেন। এখানে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু অর্থাৎ ঝড় বৃষ্টি, বজ্রপাত, মেঘের ডাক এগুলো কিন্তু থাকবে। এই যে এটা কিন্তু রয়েছে এই জায়গাটাতে, বুঝতে পেরেছেন। তো এই জায়গাটা থাকতে পারে, শনিবারে থাকবে, একটুখানি এদিকে এগিয়ে আসবে, ফলে 2-1 বার হালকা 1-2 পশলা বৃষ্টিপাত এখানে হতে পারে। এই জায়গা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এগিয়ে আসবে, তো সেটাও দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন বৃষ্টিপাত কিন্তু শনিবারেও মানে মোটামুটি দুপুরবেলার পর থেকে বিকেল রাতের মধ্যে এরকমভাবে একটা বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে, যেটাও কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে থেকে বিহারের দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকে ধীরে ধীরে এগোতে পারে। পূর্ব দিকে কিছুটা হালকা হয়ে যেতে পারে, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে বীরভূম বা এদিকে কিছুটা মুর্শিদাবাদ ধরে পূর্ব পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়ার উপর দিয়ে মেদিনীপুরের উত্তর ভাগের উপর দিয়ে এটা চলে যেতে পারে, দিয়ে এটা কমে যেতে পারে এমন রয়েছে। এবং এই সময়কালে এখানেও কিছু কিছু বৃষ্টিপাত থাকলেও একটু কমের দিকে থাকবে এই জায়গাতেই মূলত 31 তারিখে যেটা হবে, এই দিকে কিছু বৃষ্টিপাত থাকলেও পূর্ব দিকে বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার ইঙ্গিতই কিন্তু পাওয়া যাবে। দেখুন অনেকটাই এইদিকে বৃষ্টিপাত থাকলে এদিকগুলোতে একদম লাইট মানে মেঘলা মেঘলা আকাশ হবে, বৃষ্টিপাত নাও হতে পারে, সম্ভাবনা এরকমই থাকছে। 1 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কমার দিকে থাকবে, একটু লাইট হয়ে যাবে। এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি হবে, ফলে হয়তো এই জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত এখানে ঢুকতে পারে। দেখুন দেখাচ্ছি, এই যে এই জায়গাতে বৃষ্টিপাতের ধীরে ধীরে দাপট দেখা যাবে। 3, 4, 5 দেখুন আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ঢুকবে, বা বাংলাদেশের এদিকে মায়ানমারের দিকে বর্ষার প্রবেশও হয়ে যেতে পারে সম্ভব, ওই কারণ তারিখ রয়েছে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বর্ষার প্রবেশ হয়েও যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এখানে আস্তে আস্তে আসছে 6, 7 এই 7, 8 তারিখের দিক থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অল্প স্বল্প করে বৃষ্টিপাত ঢুকতে পারে, কিন্তু বর্ষার বৃষ্টিটা কখন ঢুকবে সেই নিয়ে এখন আপডেটটা পুরোপুরি আসেনি। এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমে তখন প্রবেশ করে যাচ্ছে, ফলে এই জায়গাতেও বৃষ্টিপাত ঢুকে পড়বে, বঙ্গোপসাগরে তখন ছেয়ে যাবে ধীরে ধীরে। তারপর আমরা দেখতেছি 10 তারিখের দিক থেকে আমাদের বিহার বা ওইদিকেও বর্ষার প্রবেশ হয়তো হয়েও যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 তারিখের পর থেকে 18 তারিখের মধ্যে বর্ষার প্রবেশের ইঙ্গিত রয়েছে। আপাতত দেখা যাচ্ছে 11-12 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত এখানে ঢুকবে। সুতরাং 11-12 তারিখে কি তার মানে কলকাতা সহ এই দিকগুলোতে বর্ষা ঢুকে পড়বে, বাংলাদেশ সহ এগুলোতে, সেটা দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ।